রশিদ খান না তুমি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ রশিদ খান। এই যে তোমার গলাবাজি, হ্যাঁ তোমার প্রভু ওই যে বিরাট কোহলি, তোমার প্রভু হলো রোহিত শর্মা, হ্যাঁ ভারতকে তুমি ভালোবাসো, হ্যাঁ এখন তো হকার ভিতরে গেছে, তুমি বলে অল্প করে আউট গেছে শুনতেছি। হ্যাঁ কি তুমি বাংলাদেশকে নরম পাইছিলে, তাই বাংলাদেশের উপর সরে বসে বাংলাদেশের তুমি একদম টি-20 থেকে সেমিফাইনাল খেলা থেকে বঞ্চিত করে দিয়া এবার তোমাকে কই গেল সারাদিন ধরে কাজ কাম করিয়া, হ্যাঁ তা মন পাই না 15-20টা ছেলে মেয়ে, হ্যাঁ খেলার তারা কাজ করবি না, আমি বুড়ো বয়সে আমার দিয়ে কাম করায়, হ্যাঁ গরমের ভিতরে এই কাম কি করা সম্ভব? ভাই হ্যাঁ কি দেশের খবর কিছু নিচ্ছে নাকি? দেশের খবর আমার ঘরের খবর নিয়ে শেষ করতে পারি না রে। এই যে সকালবেলা ফজরের নামাজের পর থেকে উপর হয়ে কাজ করতেছি, হ্যাঁ কারোর মন পাচ্ছি না। আমার দেশের খবর নাই, দেশের খবর এই যে টি-20 যে বিশ্বকাপ চলতেছে, হ্যাঁ এই বিশ্বকাপের খবর কি তুমি নিয়েছাও? ওই যে বুল্লা শেখের চাষটালে যায় যখন মাঝে মধ্যে ওই ওরা শুনে, ওরা বলে যে খেলা হবে, হ্যাঁ খেলা হবে। হ্যাঁ তা এখন কও, এই যে সকালবেলা শুনলাম আফগানিস্তান আর দক্ষিণ আফ্রিকার খেলা হবে, তো এই খেলায় নিয়ে কিন্তু আমি মহা টেনশনে আছি। টেনশন রে ভাই, আজকে যা রান করেছে আর বলার মতো না। আচ্ছা আচ্ছা, এই বিশ্বকাপ এত সুন্দর একটা ওয়ার্ল্ড কাপ চলতেছে, আর আমাদের কি খেলা উপহার দিচ্ছে? 70 রান, 60 রান, 80 রান, এর বেশি রানই হয় না। যে খেলা, এই খেলা এমন হয়েছে যে আফগানিস্তান সাউথ আফ্রিকার কাছে হারিয়ে গেছে। এমন হারা হেরেছে, গো হারা হেরেছে। খুশির সংবাদ দিয়ে যা, তোমার একটু লাড্ডু খাওয়ানোর দরকার, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি মাঠে কাজ করতেছি। কারণ হলো আমার মনের ভিতরে কষ্ট আছে। কষ্ট হলো গত কয়েকদিন আগে খেলা হলো বাংলাদেশের সাথে আফগানিস্তানের। হ্যাঁ হ্যাঁ, ও খেলা তো দেখেছি আমরা। খেলা তো দেখছো, আমি শুনছি এখন ওই সব বলাবলি করতেছে ফেসবুকে, নাকি ওই একটা পোস্ট আসছে রশিদ খান, এই যে আফগানিস্তানের একটা বলার আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রশিদ খান সে বলছে যে রশিদ খান না, এই বেদব খান। ও আচ্ছা আচ্ছা, এই বেদব খান বলছে যে ভারত আমার হলো মিত্র, মানে বন্ধু, ভারতকে আমি ভালোবাসি। আর বলছে ওই কি কয় যে বিরাট নাকি বেদব কোহলি নাকি বিরাট কোহলি নাকি করে আছে একজন আছে, আচ্ছা আচ্ছা বিরাট কোহলি, আর ওই ভারতের আরেকজন আছে ওই ওর নাম রোহিত শর্মা। হ্যাঁ হ্যাঁ, এই রোহিত ব্যাটসম্যান দুইজন ওপেনিং খেলে। এখন রশিদ খান বলছে যে এই বিরাট কোহলি আর হলো রোহিত শর্মা নাকি কইলে তুমি? আরে রোহিত শর্মা। আচ্ছা আচ্ছা, এই রোহিত শর্মা নাকি হলো রশিদ খানের হলো প্রভু। তাই নাকি? আস্তাগফিরুল্লাহ, এত বড় মারাত্মক কথা শোনার পরে বললাম যে হায় হায়, রশিদ খান কি শেষ পর্যন্ত খেলার গুনাহ হয়ে গেল নাকি? এই তো তখন আমার বুঝে আসলো যে ওই আফগানিস্তান বাংলাদেশকে যখন হারাইছে, হারানোর পরে তখন ওরা বন্ধ হয়ে গেছে। আচ্ছা একটা কাম করো তো, এই রশিদ খানকে একটু ফোন লাগাও তো। এই রশিদ খান, হ্যাঁ হ্যাঁ রশিদ খানকে ফোন লাগাও, দেখি তো ওর এত চাপাবাজি আসলো কোন জায়গা থেকে। বাংলাদেশকে হারায়া, ও তোমরা নরম পাইছে, বাংলাদেশকে হারাইছা। রিং হচ্ছে, থামো দাও, এই ধরছে লো। হ্যালো, এর রশিদ খান না তুমি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ রশিদ খান। এই যে তোমার গলাবাজি, হ্যাঁ তোমার প্রভু ওই যে বিরাট কোহলি, তোমার প্রভু হলো রোহিত শর্মা, হ্যাঁ ভারতকে তুমি ভালোবাসো, হ্যাঁ এখন তো হকার ভিতরে গেছে, তুমি বলে অল্প করে আউট গেছে শুনতেছি। হ্যাঁ কি তুমি বাংলাদেশকে নরম পাইছিলে, তাই বাংলাদেশের উপর সরে বসে বাংলাদেশের তুমি একদম টি-20 থেকে সেমিফাইনাল খেলা থেকে বঞ্চিত করে দিয়া এবার তোমাকে কই গেল, হ্যাঁ কই গেল? কে তোমাকে প্রভু টুবু করে কাজে লাগলো না? প্রভু করে আশীর্বাদ দোয়া কাজে লাগলো না? হ্যাঁ তুমি শালা মুসলমানের ঘরের মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আফগানিস্তানকে নিয়ে আমরা গর্ব করি, আফগানিস্তানে মুসলমান পাক্কা ইমানদার, আর তুমি এসে শালার এই ওয়াকাটা করে তুমি প্রভু বানাইলা, আর শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট হাউস হয়ে গেছে। হ্যাঁ শালা মাগার শালা, তুমি কথা বলার সুযোগ পাও না, তুমি কথা
তুমি কি কথা কও তোমার কি বুঝে আসে না? তুমি শালা তোমার কথার ভেতর তুমি বেঈমান হয়ে গেছো হেলা হয়টাই হয়ে গেছো। তোমাকে এর চাইতে বেশি দরকার আছে। শুনলাম তোমরা নাকি 56 রানে অল আউট হয়েছে। আমার তো মনে চাচ্ছিল যে 56 রানে ব্যাগ দিয়ে তোমার বেরিয়ে মাঠ থেকে তারা দিতে পারলে ভালো হতো। হেলা তুমি আমার বাংলাদেশকে নরম পায়ে একবার গরম করে দিছাও। শেষ পর্যন্ত আমার বাংলাদেশের ছেলেরা কাঁদতে বাংলাদেশে চলে আসলো। হেলা তোমরা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হয়তো হয়ে গেছে। কই তোমার দাদা বাবুরা কই? হ্যাঁ শালা ভালো হয়ে যাও, তওবা করো। তওবা যদি না করো, যা তুমি বলছো যে প্রভু, ওই যে রোহিত শর্মা আর ওই যে বেদব কোহলি, হ্যাঁ এখানে যে তুমি প্রভু কইছাও, এই প্রভু করার কারণে তোমার ইমান চলে গেছে। তুমি তওবা করো, সতর্ক হয়ে যাও। বাংলাদেশকে হারায় তুমি মনে করো না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। হ্যাঁ হ্যালো ফোন কাটে দিছে। আরে কাটবেই তো, এই ফোন কাটে দিছে। শোনে নাকি? আচ্ছা